ইংরেজিতে চিন্তা করব কিভাবে? আপনি কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু মাথায় সবসময় বাংলাতেই চিন্তা আসে? চিন্তা করবেন না। আসলে টেনশনের কিছু নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ইংরেজিতে চিন্তা করবেন এবং সেটা কিভাবে আপনার ভাষার দক্ষতা বাড়াবে এবং পাশাপাশি আত্মবিশ্বাসী করে তুলবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কেন ইংরেজিতে চিন্তা করা দরকার এটা আসলে জেনে নেওয়া দরকার। প্রথমে প্রশ্ন আসতে পারে, ইংরেজিতে চিন্তা কেন করতে হবে, কেন এটা দরকার? কারণ যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি তখন আমরা দৃঢ় হয়ে যাই, স্লো হয়ে যাই। আপনি যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে ইংলিশটা বলার চেষ্টা করেন কাউকে, তখন অনেকটা সময় লাগে। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে ভুলও হয়। কিন্তু আপনি যদি সরাসরি ইংরেজিতে চিন্তা করতে পারেন তাহলে আপনার কথা বলার গতি, ফ্লুয়েন্সি অনেকটাই বেড়ে যাবে। এরপর আসি সবচাইতে বড় যে সুবিধা সেটা হচ্ছে ইংরেজিতে চিন্তা করলে আপনার শব্দভান্ডার ভোকাবুলারিটা স্বাভাবিকভাবেই কি বাড়বে। আপনি যখন ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করবেন, এটা কিন্তু অনেকেই বলে না, আপনার ভোকাবুলারি কিন্তু আপনার মুখস্থ করার চাইতে বেশি দরকারি যে জিনিসটা ভোকাবুলারির ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি সেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা। আর আপনি যখন ইংরেজিতে চিন্তা করবেন তখন আপনি আপনার আশপাশের সবকিছু নিয়ে চিন্তা করবেন এবং এটা যখন বর্ণনা করতে যাবেন তখন বারবার আপনার নতুন নতুন শব্দ শেখা লাগবে এবং এই শব্দগুলো শিখে আপনি কিন্তু বাস্তবে এই জিনিসটা ব্যবহার করবেন, যার কারণে আপনার ভোকাবুলারিটাও রিচ হচ্ছে, প্লাস আপনি ঠিক মতো ইংরেজিতে কত বলতে পারছেন। নাম্বার ওয়ান, সহজ জিনিস ইংরেজিতে ভাবা শুরু করুন। এর প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রথমে ছোট ছোট চিন্তা দিয়ে শুরু করুন, ছোট ছোট বাক্য এই জিনিসগুলো দিয়ে আপনি কি করবেন, চেষ্টা করবেন আপনার কল্পনাটা বাড়াতে। যেমন আপনি যখন ঘুম থেকে উঠছেন, ভাবুন, আই এম ওয়াকিং আপ, আই এম ব্রাশিং মাই টিথ, আই উইল হ্যাভ টি, আই উইল গো টু কলেজ। তো এই জিনিস, এই যে ছোটখাটো যেই সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আপনি ইংরেজিতে ভাবার চেষ্টা করুন। আই উইল go to college by রিক্সা, by ট্রেন, by বাস, এরকম ভাবে ভাবার চেষ্টা করুন। এভাবে প্রতিদিনের কাজগুলো যখন আপনি ইংরেজিতে ভাবার চেষ্টা করবেন, প্রথম থেকে আপনার ভুল হবে, সেটাই স্বাভাবিক। প্রতিদিন একটু একটু করে অভ্যাস গড়ে তুললে কি করবেন, আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন ইংলিশে চিন্তা করার ক্ষেত্রে। নাম্বার টু, নিজের চারপাশ বর্ণনা করুন। আপনার চারপাশে যা দেখছেন তা ইংরেজিতে বলার চেষ্টা করুন। ধরুন আপনি রুমে বসে আছেন, ভাবুন, দ্য টেবল ইজ ব্রাউন অর ব্ল্যাক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, অর দেয়ার ইজ এ প্যাড অন দ্য টেবল, দ্য ফ্যান ইজ স্পিনিং, অথবা বলতে পারেন দ্য লাইট ইজ অন। এরকম ভাবে আপনার রুমটাকে আপনি বর্ণনা করার চেষ্টা করুন। আপনার লক্ষ্য হচ্ছে জিনিসগুলো সহজ ভাষায় বর্ণনা করা। সরি, এটা আপনাকে নতুন শব্দ মনে রাখতে এবং ব্যবহার করতে সাহায্য করবে। কৌশল নম্বর তিন, প্রতিদিন 5 মিনিট লিখুন। যখন আপনি কোনো কিছু লিখে রাখেন তখন আপনার মস্তিষ্ক সেই জিনিসটা বুঝতে আরো ভালোভাবে সাহায্য করে। প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে আপনি আপনার দিনটা সম্পর্কে লিখুন। আপনি একটা ডায়েরি লেখার অভ্যাস করুন। যেমন, টুডে আই ওয়েক আপ আর্লি, আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড ওয়েন্ট টু দ্য মার্কেট, আই বট ভেজিটেবলস, অর আই ওয়েন্ট টু কলেজ। তো এই জিনিসগুলো ইংরেজিতে ধীরে ধীরে লেখার চেষ্টা করুন। প্রতিদিন একটা ডায়েরি ঘুমানোর আগে লেখার চেষ্টা করুন 5 মিনিট সময় নিয়ে। ভুল হলেও ইংরেজিতে এই ডায়েরিটা লেখার চেষ্টা করুন। পরে তা দেখে নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করুন। রাইট। নাম্বার ফোর, সহজ গল্প পড়ুন তা এবং তা নিয়ে ভাবুন। আপনি ছোট ছোট স্টোরি পড়তে পারেন এবং সেটা নিয়ে ভাবতে পারেন। ইংরেজিতে চিন্তা করার আরেকটি ভালো উপায় হলো সহজ এবং শর্ট গল্প পড়া। প্রতিদিন একটি ছোট গল্প বা আর্টিকেল পড়তে পারেন এবং সেটা নিয়ে ভাবতে পারেন। যেমন, হোয়াট হ্যাপেন ইন দিস স্টোরি, হোয়াট উড আই ডু ইফ আই ওয়ার দ্য ক্যারেক্টার। স্টোরিটাতে কি হয়েছিল সেটা নিয়ে আপনি ভাবার চেষ্টা করুন, সেটা আপনি ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করুন। হোয়াট উড আই ডু ইফ আই ওয়ার ইন দ্য ক্যারেক্টার, আমি যদি এই ক্যারেক্টারটা হতাম আমি কি করতাম, এটা ইংরেজিতে চিন্তা করুন। অথবা আপনি যে গল্পটা পড়লেন, যে আর্টিকেলটা পড়লেন, এটার পুরোটা
সামারাইজ করার চেষ্টা করুন আপনার নিজের ভাষায়, ইংরেজিতে নিজের ভাষায় ছোট্ট করে কি করতে পারেন, সামারাইজ করার চেষ্টা করতে পারেন। আবার গল্পের চরিত্র পরিস্থিতি নিয়ে ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করুন। এটা আপনার কল্পনা শক্তি প্লাস চিন্তার গতিও বাড়াবে। কৌশল নম্বর 5, নিজের সাথে কথা কথা বলুন। নিজের সাথে ইংরেজিতে কথা বলাও অনেক কাজের। আয়না দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন। ভাবুন আপনি কারোর সাথে কথা বলছেন। যেমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, হেই, হাউ আর ইউ টুডে? আই এম ডুইং গ্রেট। আই হ্যাভ মিটিং টুডে, সো আই নিড টু প্রিপেয়ার। এই জিনিসগুলো নিয়ে আপনি ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করতে পারেন আয়নার সামনে। নিজের যখন ভুল হবে সেটা নিয়ে লজ্জা পাবেন না, কারণ এখানে আপনি নিজেই আপনার সেরা শিক্ষক। প্র্যাকটিস স্পিকিং টু ইয়োর সেলফ ইন দ্য মিরর, ইটস ইম্পর্টেন্ট, রাইট? যাই হোক, ইংরেজিতে চিন্তা করার শুরুতে কঠিন মনে হলে প্রতিদিন 10 থেকে 15 মিনিট চেষ্টা করলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। মনে রাখবেন, নিয়মিত চর্চায় সফলতার চাবিকাঠি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন, চিন্তা করতে পারবেন। যাই হোক, আমাদের যদি আজকের এই ক্লাসগুলো, এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।